এক হুজুরকে বিনা অপরাধে ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, হুজুর ধরে নিয়ে গেছে পুলিশ, কোর্টে হাজির করা হলো। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরকে কিভাবে ছড়ানো যায় কোর্টে গিয়ে উপস্থিত হলেন। দেখেন যে অনেক উকিল বসা আছে পার্শ্বে, হাকিমও এজলাস গ্রহণ করেছে, কিন্তু হুজুরের সপক্ষে যে উকিল ধরবে এত পয়সা মোহতামিমের কাছে নেই। তাই মোহতামিম হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, কোনো অপরাধ নেই, ষড়যন্ত্রের শিকার। ওনার সপক্ষে যে উকিল ধরবো ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব তার পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। ডজন খানেক উকিল দাঁড়াইয়ে গিয়ে, আরে বাপরে বাপ, মৌলবীর সাহস তো কম নয়, জীবনে কোর্টের ছায়ায় আসেনি, ল পড়েনি, ওকালতি করতে চায়। হাকিম সাহেব এই মৌলবী সাহেবকে অনুমতি দিলে কোর্ট অবমাননা সামিল হবে, এটা সার্টিফিকেট নিয়ে ওকালতি করতে। কিন্তু মৌলবী সাহেবের একই কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব আমি ওকালতি করতে চাই। বাবে সাহেব মনে হয় অনুমতি পেয়ে যাবে। তাই সবচেয়ে বড় উকিল যিনি, তিনি দাঁড়ায় বললেন, হাকিম সাহেব, সার্টিফিকেট বিহীন মৌলবীকে অনুমতি তো দেয়া যায় না, কিন্তু বাবে সাহেব এমন লাগে যেন অনুমতি দিয়ে দিবেন। যদি দিতেই হয় আগে একটু পরীক্ষা করে দিন। আমি মৌলবীকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নের জবাব যদি সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই শব্দের এক শব্দ দিয়ে দিতে পারে, তাহলে বুঝবো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ঠিক আছে, অনুমতি দিবেন। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন, অনুমতি দেয়া যাবে না, দিলে কোর্ট অবমাননার সামিল হবে। হুজুর বললেন, উকিল সাহেব, সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায় না, মাঝে মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হয়, তাহলে আপনি অনুমতি পাইতে পারেন না। হুজুর বললেন, এই শর্ত কি শুধু আমাদের বেলায় না আপনাদের বেলায়? তো সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি হয় হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন। বলুন কি প্রশ্ন? প্রশ্ন তো বলবো ঠিক, যদি উত্তর দিতে না পারেন, যদি মোদি নেই ল পাস করে এসেছি কোর্টে, বাতাস খেয়ে আসি, আপনার মতো সার্টিফিকেট ছাড়া এসে ওকালতি করি, না পারার প্রশ্নই আসে না। কি প্রশ্ন? তাড়াতাড়ি বলি। হুজুর আবারও বলছেন, বলবো তো প্রশ্ন, উত্তর যদি দিতে না পারেন হ্যাঁ অথবা না, আবারও আপনার ওই না পারার প্রশ্নই আসে না। প্রশ্ন তো আসে না বুঝলাম, যদি না পারে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবন আর এই কোর্টের ছায়া আসবে। আচ্ছা আচ্ছা, বলেন কি প্রশ্ন? প্রশ্ন আর কিছু নয়, আমি শুনেছি আপনার আব্বা যান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করতে। এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব এখন চুপ, হ্যাঁ বলেন না, নাও বলেন। যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানের জুতার চুরির অভ্যাসটি এখনো আছে। তো তাজা তাজা জুতা চোরের পোলা ওকালতি করতে আসছে কোর্টে, কত বড় বেজ্জতির কথা। আর যদি বলে না, মানে অভ্যাসটি এখন নেই, আগে ছিল। পুরানো জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, এটা তো কম বেজ্জতির কথা নয়। কারণ হাও বলে না, নাও বলে না। মৌলবী প্রমাণ করে দিলেন, কোরআন সুন্নাহর ইলম যার সিনের ভিতরে আছে, এর থেকে বুদ্ধি বেশি আর কেউ রাখে না। সবচেয়ে বড় বুদ্ধিমান এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসে ইলম দিয়েছেন, তারা